আমার কাছে যারা বাইয়াত হয় আমি তাদেরকে প্রথম একটা সবক দিই, বলি এটা প্রথম সবক, এটা জীবনের শেষ পর্যন্ত সবক। এক নাম্বার সবক হলো, আজকের থেকে আমি যা করব বা করি প্রতিদিন কন্টিনিউ তো কিছু কাজ করি, যেমন খাই, ঘুমাই, গোসল করি, পথ চলি, ঘরে ঢুকি, ঘর থেকে বের হই, কথা বলি, কাপড় পরি, কাপড় খুলি, টয়লেটে যাই, টয়লেট থেকে বের হই, মসজিদে যাই, মসজিদ থেকে বের হই, ব্রাশ করি, মিসওয়াক করি, তেল লাগাই, চিরুনি করি। আছে না এরকম অনেক কাজ? সবাই করে দুনিয়ার যে মানুষ, সবাই করে, কি মুসলিম কি অমুসলিম। যেই কাজগুলি আমি করি, এই কাজগুলি করার আগে আমি শুধু দেখব এই কাজগুলি রব্বুল আলামিনের পারমিশন আছে কিনা। যে কাজটা আমি করব এখানে রবের পারমিশন আছে না কিনা। রবের পারমিশন নাই, যত মজাই হোক আর যত লাভই হোক আমি সেখানে নাই। খুব মজার কাজ, যেমন কি বলবো, যেমন বেগানা সুন্দরী নারীর পাশে বসে গল্প করা খুব মজার কাজ। বিএনটেনদেরকে কাছে নিয়ে গল্প করা, মজা করা, খানা খাওয়া, একসঙ্গে বসে বাদাম খাওয়া খুব মজার কাজ। হঠাৎ করে একেবারে 20 কোটি টাকা কলমের এক খোসা দিয়ে রাষ্ট্রের সম্পদ দখল করা খুব মজার কাজ, অনেক লাভের কাজ। 20 কোটি টাকা কলমের এক খোঁচায়, কিন্তু শরীয়ত আর আল্লাহ পাকের অনুমোদন আছে কি? এজন্য আমি এটা করব না। যত মজাই হোক, যত লাভই হোক, আমার রবের অনুমতি নাই, আমি সেখানে নাই। 1 নম্বর। 2 নম্বর, যা আমি করব, কোনটা করব? যেখানে রবের অনুমোদন আছে আমি সেটা করব। তুমি করব যে করব, আমি আমার মতো করে করব না। সেখানে আমার রসুলের তরিকা কি আছে সেই তরিকা জেনে সেই তরিকা মোতাবেক করব। তাহলে আমি খানা খাওয়া, আল্লাহর অর্ডার আছে, কুলু ওয়াশরাবু, আল্লাহ পাকের অর্ডার আছে, কুলু হালালান তাইয়্যিবা, আল্লাহ পাকের অর্ডার আছে। তাহলে আমি খানা খাবো, কিন্তু কোনটা খাবো? হালাল খাবো, তাইয়্যিব খাবো। কি খাবো? খানার ভিতরে 2টা গুণ থাকতে হবে, হালাল হতে হবে, তাইয়্যিব আমি খাবো। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। খাবো যে আমি আমার মতো করে না, পশ্চিমাদের মতো করে না, খাবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। আমার খাবার ডিজাইন হবে মুহাম্মাদি ডিজাইনের খাবার, আমার পোশাকের কাটিং হবে মুহাম্মাদি কাটিং, আমার চুল নেইমার আর মেসি কাটিং হবে না, মুহাম্মাদি কাটিং হবে চুলের, নেইমার মেসির কাটিং হবে না। বাস, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি যা করব আমি আমার পয়গম্বরের তরিকায় করব। আর যেই কাজে মালিকের শরীয়তের পারমিশন নাই, যত মজাই হোক, যত টাকাই হোক, আমি সে কাজ কখনো করব না। এটা হলো আমার প্রথম সবক থাকে আমার মুরিদদেরকে, প্রথম সবক এদি। কেন? কোনো একজন মানুষ যদি এই কাজটার তামরিন করতে, এক্সারসাইজ করতে, এটাকে মস্ক করতে 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 কোনো একটা সময় যদি তার জীবনে এমন আসে যে 24 ঘন্টা টাইমের কোনো কাজ সুন্নতের খেলাফ হয় না, আর 24 ঘন্টাতে কোনো গুনার কাজ তার দ্বারায় হয় না, তাহলে তার জন্য ওভার 100 গ্যারান্টি, সে মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত পাইতে তার দেরি লাগবে না। বরং তার জান কবজ করার জন্য যাকে পাঠানো হবে, সে ফেরেশতা তার মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে তার জান কবজ করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান কবজ করতে এসে জান কবজ করার আগে বলবে আবশিরু বিল জান্নাহ। আরে তোমার কিসের পেরেশানি? কারণ তোমার প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক, জীবন গুনাহমুক্ত, তোমার কিসের পেরেশানি? রব্বুল আল্লাহ বলেছ আর সেই রবের বিধান অনুযায়ী জীবন কাটিয়েছ। সুম্মাস্তাকামু, এজন্য তোমার কোনো পেরেশানি নেই। তোমাকে এখন এখান থেকে নিয়ে যেখানে রাখবো সেখানেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যে যেখানে রাখবো সেখানে, তার মানে তোমাকে কবরে রাখবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আসমানের মালিকের পক্ষ থেকে অর্ডার হবে ফেরেশতার উপরে, এই আমার বান্দা বদ্ধ চিপা চাপা ছোট্ট একটা ঘরের ভিতরে আছে কেন?